হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে আমাকে দেখছেন, আমার আইডিটিকে ফলো করে রাখবেন। আপনাদের এতটুকু সহযোগিতা আমার উৎসাহ ও অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে তোলে। সো এই সামান্য দাবি আপনাদের সামনে তুলে ধরেন আজকের বিষয়বস্তু নিয়ে আমি সরাসরি আলোকপাত করার চেষ্টা করছি। আজকে যে টাইটেলটা নির্ধারণ করেছি যে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি বা শুকরিয়া আদায় করতে জানি, এই দুনিয়ার অধিকাংশ পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি বা বেঁচে থাকতে পারবো। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমরা শুকরিয়া আদায় করতে পারি কিভাবে বা কেন। শুকরিয়া আদায় করার একটা প্রথম শর্ত বা কন্ডিশন হলো আমাকে ফিল করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আমি ভালো আছি, আমি সুখে আছি। কিন্তু আমি আপনি আমরা সমাজের প্রায় 99% মানুষ মনে করে থাকি যে আমরা ভালো নেই, আমরা সুখে নেই। সো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কথা আমি এত কনফিডেন্সলি কি করে বলছি। এটার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ টানলেই প্রত্যেকের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কিছুটা এরকম, ধরুন যে পথ শিশু যে ফুটপাতে ঘুমায় কিংবা কোনো এক খোলা আকাশের নিচে সে রাত্রি যাপন করে, কিংবা কারো দোকানের বারান্দায়, কোনো মার্কেটের সামনে, যে কোনো একটা স্থানে সে আশ্রয়হীন ভাবে রাত্রি যাপন করে। আর তার খাবার দাবারের তেমন কোনো বিষয়বস্তু নেই ওইভাবে, সে যখন যা পায় তাই খায়। তাকে যদি আমরা প্রশ্ন করি তুমি কেমন আছো, তাকে প্রশ্ন করাটার আগে আমরাই বুঝতে পারবো যে সে ভালো নেই। এখন সে ভালো নেই, অবশ্যই একজন মানুষ ভালো না থাকলে শুকরিয়া আদায় করতে চাইবে না। তারপর যদি আমরা সমাজের নিম্ন শ্রেণী যারা আছে, ধরুন একজন রিক্সা চালক, একজন দিনমজুর, কুলি, সাধারণ মানুষ, তারা দিনে ইনকাম করে কোন রকম ডাল ভাত খেয়ে স্ত্রী সন্তান নিয়ে বেঁচে আছে, তাদের মনেও একটা আফসোস, একটা আক্ষেপ, আমি ভালো নেই, আমার স্ত্রী সন্তানের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারছি না, অসুস্থ হলে ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছি না, ভালো মতো মন মন ভরে যেসব জিনিস খেতে চাই সেগুলো কিনে আনতে পারি না অভাবের কারণে। সব আমরা ভালো নেই। তারপরে যদি আরেকটা স্তর উপরে আমরা দেখি, যারা মোটামুটি মধ্যবিত্ত, তারা হয়তোবা মোটামুটি খেতে পারছে, কিন্তু তারপরেও তাদের যে চাহিদা সেগুলো সবগুলো যেন পূরণ হচ্ছে না। ভালো পোশাক আশাক কিনতে চেয়ে সবসময় কিনতে পারছে না। অনেকেই পুরাতন গাড়ি ব্যবহার করছে, সে এটা চেঞ্জ করে নতুন গাড়ি কিনতে চায়, সেটা কিনতে পারছে না। একটা ভাঙাচোরা বাসায় আছে, সেটাকে মেরামত করতে চায় বা নতুন একটা বাসা কিনতে চায়, সেটা করতে পারছে না। সুতরাং তাদের মনে একটা আক্ষেপ যে আমি যেভাবে বাঁচতে চাই, আমি যতটা ভালো থাকতে চাই ততটা ভালো নেই। এইভাবে যদি সমাজের প্রত্যেকটা স্তর, একজন খুব বেশি ধনবান মানুষ, কথার কথা, তিনি মনে মনে চিন্তা করেন যে আমার তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু দেখা গেল যে তিনি এত ভালো খাচ্ছেন, এত বেশি খাচ্ছেন যে তার শরীরের ভিতরে অনেক বেশি রোগ সুখ বাসা বেঁধে ফেলেছে, তিনি শারীরিক ভাবে ভালো নেই। অনেকের টাকা পয়সা আছে, শারীরিক ভাবেও ভালো আছে, কিন্তু মানসিক যন্ত্রণায় ভুগছে, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী কথা শুনছে না, মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাকে পদে পদে টকতে হচ্ছে। এরকম নানান বিষয়বস্তু নিয়ে মানুষ সব সময় মনে করে যে আমি ভালো নেই। কিন্তু ইসলাম আমাদেরকে ভাবতে শিখায়, ইসলাম আমাদেরকে রিয়েলাইজ করতে শিখায়, ইসলাম আমাদেরকে ফিল করতে শিখায় যে আমি যে অবস্থায় আছি তার চাইতে নিচু অবস্থায় মানুষ আছে কিনা, সেই জিনিসটা যেন আমাদের মনের ভিতরে চলে আসে। তাহলে অটোমেটিকলি আমাদের মনে শুকরিয়া যাপন করার একটা পরিবেশ তৈরি হবে। সো আমরা যখন শুকরিয়া আদায় না করে মনের ভিতরে আক্ষেপ রাখি যে আমি এটা পেলাম না, এটা করতে পারলাম না, এটা খেতে পারলাম না, আমাদের মনে যখন চাহিদার খুব বেশি দৌরত্ব যায়, তখন আমরা যেটা করি, হয়তো কিছু মানুষ হতাশ হয়ে ডিপ্রেশনে চলে যায়, মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলি, উল্টাপাল্টা আচরণ করি। কিছু মানুষ উচ্চ আকাঙ্ক্ষা মনে জাগিয়ে বৈধ অবৈধ হালাল হারাম ভাবে টাকা ইনকাম করার জন্য লেগে পড়ি। এইভাবে আমাদের শুকরিয়া তো আদায় করা হয়ই না, বিভিন্ন পাপের পথে আমরা দাবিত হয়ে যাই। এর নানান যুক্তি, নানান নজির আমি আপনাদেরকে দেখাতে পারি। একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, সে তখন শুকরিয়া আদায় তো করেই না, বরঞ্চ জড়িয়ে যেতে পারে। একজন মানুষ তার সন্তানকে নিয়ে সন্তুষ্ট না, সুখী না,
তখন সে সন্তানকে নিয়ে সুখী যতটুকু ছিল আগে সেটাও বজায় রাখতে পারে না। সারাক্ষণ সন্তানকে যখন গালমন্দ করে, সারাক্ষণ যখন সন্তানের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে, তখন সন্তান আরো উচ্ছন্ন চলে যায়। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা যেখানে আছি, যেভাবে আছি, যতটুকু পেয়েছি জীবনে, সেটাই আমাদের জন্য অনেক কিছু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন, আমাদেরকে স্বাধীন একটা দেশে পাঠিয়েছেন। অনেক কিছু কিন্তু পজিটিভ দিক আছে, যেগুলো আমরা চিন্তাও করি না, কল্পনাও করি না। কল্পনা না করার ফলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা শুকরিয়া থেকে দূরে চলে যাই। আমরা পাপের পথে লোভকে সংগ্রহ করে, পুঁজি করে, সঞ্চয় করে পাপকে জীবনে প্রায়োরিটি দিয়ে ফেলি। এইভাবে আমরা যখন শুকরিয়ার কথা ভুলে যাই, তখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আরো বেড়ে যায়। কারণ কথার কথা মনে করুন যে একটা মানুষ জীবনে টাকা পারলো না, বাড়ি গাড়ি করতে পারলো না, তার মনে অনেক বেশি কষ্ট। সে একটা সময় এসে পাপের পথে জড়িয়ে হারাম টাকা ইনকাম করছে, কিন্তু কোনো না কোনো সময় একটা না একটা দিন তো তার পাপ প্রকাশিত হবেই। তখন তার যে আকাঙ্ক্ষা সেটাও পূরণ হলো না, এবং তার যেতটুকু সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে যায়। পৃথিবীর বুকে আমাদের পাপ যদি প্রকাশিত নাও হয়, যেদিন আমি আপনি চলে যাব আল্লাহ তাআলার সামনে, সেই দিন তো আমাদের গোপন এবং যত গোপনেই থাকুক না কেন, সবকিছু স্বচ্ছ পানির মতো ক্লিয়ার হয়ে আল্লাহ তাআলা সামনে ভেসে উঠবে। তখন আমি আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? সুতরাং আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে মনে পাবো প্রশান্তি, আর আমাদের মনের লোভ এবং আক্ষেপ, হতাশা, এগুলো কেটে যেতে থাকবে। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে জানিয়েছেন যে যে মানুষ শুকরিয়া করবে তার নাজ নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু আমাদের এই সমাজে সবসময় যেন উপরের দিকে তাকিয়ে আমরা প্রতিযোগিতায় মত্ত রয়েছি। সবসময় চিন্তা করি আমাকে আরো উপরে উঠতে হবে, আমাকে আরো ভালো থাকতে হবে, আমাকে আরো বেশি দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত অর্জন করতে হবে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী ভাবে, অল্প সময়ের জন্য। আমরা যদি এখানে খেয়ে পরে বেঁচে থেকে তারপর সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তার হুকুম আহকাম মেনে জীবন যাপন করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব চিরস্থায়ী জান্নাত। সো এই জান্নাত পাবার জন্য হলেও আমরা শত দুঃখে থেকে, কষ্টে থেকে হলেও আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আমরা কতখানি কষ্টে আছি। সাহাবীদের যুগে এমন সাহাবী ছিল, তাদের ঘরে একটা কাপড় থাকতো, সেই কাপড়টা স্বামী যখন পরতো তখন স্ত্রী নগ্ন অবস্থায় ঘরের ভিতর বসে থাকতো। স্ত্রী যখন পরতো তখন স্বামী ঘরের ভিতরে গর্ত করে তারপর নগ্ন অবস্থায় বসে থাকতো। তাদের চাইতে কষ্টে, তাদের চাইতে অভাবে কি আর আমরা আছি? তারা আল্লাহ তাআলা শুধু শুকরিয়া আদায় করেছেন না, তারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধিও অর্জন করে নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা সকলেই জানি। দিনের পর দিন তারা না খেয়ে জীবন যাপন করেছেন, কিন্তু তারা তো কখনো অশুকরিয়া হয় নাই তাদের মনে। তারা তো সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। সো আমরা তাদের চাইতে শতগুণ ভালো আছি, কিন্তু আমাদের মনে শুকরিয়া নেই। শুধু খাই করি, চাই করি, পাই করি। আমাদের যত আছে তার আরো বেশি লাগবে, যত পাই তার আরো বেশি চাই। যত আমাদের সংগ্রহ হয় তার চেয়ে অনেক বেশি আমাদের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদাকে নিয়ন্ত্রণ যদি করা যায়, তাহলেই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। কারণ যারা চাহিদা এবং আকাঙ্ক্ষাকে সীমিত করে রাখতে পারে, তাদের ব্যক্তিগত জীবন যেমন হয় সুন্দর, সুখের এবং মধুর, তাদের যে তার পাশাপাশি তাদের যে চারিত্রিক গুণাগুণ সেটাও তাকে ঈর্ষা করার মতো। যারা শুকরিয়া আদায় করে তাদের চরিত্রে কখনো দাগ লাগে না, স্পট করে না, কারণ তাদের অতিরিক্ত চাহিদা নেই, চাওয়া নেই, অতিরিক্ত তাদের হারাম কাজের পিছনে, অবৈধ টাকার পিছনে, অবৈধ ইনকামের পিছনে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কখনোই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের পিছনে দৌড়ায় না। সো আমরাও যদি এভাবে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে হয়তোবা একদিন আল্লাহ তাআলার কাছেও পাবো বড় পুরস্কার হিসেবে জান্নাত। পৃথিবীতেও মানুষের সম্মানিত ব্যক্তি হয়ে থাকতে পারবো। আর বড় কথা হলো, নিজের মনে প্রশান্তি ধরে রাখতে পারবো, যেটা সারা পৃথিবী আপনার হাতে থাকলেও আপনি প্রশান্তি, সুখ, তৃপ্তি এগুলো টাকা পয়সা দিয়ে কখনোই কিনতে পারবেন না। সো ফ্রেন্ডস, আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আবারও বলবো, আমার যে ইউটিউব চ্যানেলটি সেটা সাবস্ক্রাইব করে দিবেন আর আইডিটাকে ফলো করে দিবেন। এতটুকু অনুরোধ আপনাদের কাছে সবসময় করে আসতেছি। আপনাদের এই সহযোগিতা পেলে আমি যে আরো নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে খুব উৎসাহিত বোধ করি। তো সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং জীবনে শুকরিয়া আদায় করার প্রতি মুহূর্তে চেষ্টা করবেন।